টুনি, আমাদের তো আজ ডিম থেকে ছানা ফুটেছে। এই খুশিতে তো পাখিদের ভোজন খাওয়াতে হবে, কিন্তু হাতে যে কোনো টাকা নেই, তাহলে কিভাবে ভোজন খাওয়াবো? চিন্তা করো না টোনা, দরজা বন্ধ করে আমিও তোমার সাথে কাজে যাব। তাহলে পাখিদের ভোজন খাওয়াতে আর সমস্যা থাকবে না। এরপর টোনা ও টুনি তাদের ছানা দুটোকে ঘরে রেখে দরজা বন্ধ করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর পথে টিয়ের সাথে দেখা হয়ে যায়। টুনি, টোনা, তোমরা কোথায় যাচ্ছ? টিয়ে, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। আমাদের ঘরে আজকে ফুটফুটে দুটো ছানা হয়েছে, তাই সবাইকে ভোজন খাওয়ানোর জন্য কাজ করতে যাচ্ছি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে তোরা যা। এরপর টোনা ও টুনি কাজে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতে আকাশ মেঘ করে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই কি টোনা, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে, আর দেখছো কি মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন আমরা বাড়িতে কি করে যাব? ছোট ছানারা না জানি কত ভয় পাচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে টোনা। আমারও খারাপ লাগছে টুনি, বৃষ্টি আসার সময় আর পেল না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের ছানাদের সাহস দিও। এসব বলে টোনা ও টুনি চিন্তা করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর বৃষ্টি থেমে আকাশও পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি থেমে গেছে টোনা, তাড়াতাড়ি বাড়িতে চলো। এ কি সর্বনাশ হয়েছে টুনি, আমাদের ঘর যে মাটিতে পড়ে আছে। জানি না ছানাদের কি অবস্থা হলো। না, এ হতে পারে না। তুমি ঘরের নিচে দেখো, হয়তো আমাদের ছানারা পড়ে আছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ছানাদের কেন এমন বিপদে ফেললে? আমরা তোমার কি এমন ক্ষতি করেছিলাম? তারপর টোনা ভাঙ্গা ঘরের চারপাশে ছানাদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। টুনি, ছানারা তো এখানে নেই। আমার মনে হচ্ছে ওরা হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে। চলো আমরা পুরো বন ঘুরে খুঁজে দেখি। হ্যাঁ টোনা, তাই চলো। টুনি, টোনা, তোমরা নাকি আমাদের ভোজন খাওয়াবে? তোমাদের হাতে তো কিছু দেখতে পাচ্ছি না। টিয়ে, আর বলিস না, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। ঝড় বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে মাটিতে পড়ে আছে, কিন্তু ছানাদের কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি আমার ছানাদের দেখেছিস? না টুনি, আমি তোমাদের ছানাদের কোথাও দেখিনি। তবে ভালো করে খুঁজে দেখো, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে আছে হয়তো। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায়। আর তারা পুরো বন ঘুরে ঘুরে তাদের ছানাদের খুঁজতে থাকে। টোনা, ওই দেখো, ঝোপের মধ্যে পাতাগুলো নড়ছে। চলো আমরা ওখানে যাই, ওখানে বুঝি আমাদের ছানারা আছে। হ্যাঁ টুনি, তাই চলো। টুনি, এখানে তো আমাদের ছানাকে পেলাম না। জানি না ছানারা কোথায় আছে। মা, তোরা কোথায়? আমাদের দেখা দে। তোদের ছাড়া যে আমরা খুব কষ্টে আছি। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে কাঁদছো কেন? কে কথা বলছো? কে কথা বলছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। টুনি, দেখো তো কে কথা বলছে। আমি কথা বলছি গো, আমি আম। ও আম, তুমি কথা বলতে পারো? তারপর টুনি আমকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমি দেখছি তোমাদের ছানারা কোথায় আছে। এরপর আম চোখ বন্ধ করে টুনির ছানাদের দেখতে থাকে। আমি তোমাদের ছানাদের দেখতে পেয়েছি গো পাখি। এই জঙ্গলের শেষে যে নদী আছে, সেই নদীর ওপারে একটা বৃদ্ধার বাড়ি আছে। ওই বৃদ্ধার বাড়িতে গেলেই তোমরা তোমাদের ছানাকে পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ আম, আমাদের সাহায্য করার জন্য। টোনা, তাড়াতাড়ি চলো, আমরা বৃদ্ধার বাড়িতে যাই। একি টোনা, আমরা এখন নদী পার হবে কি করে? নদীর ঘাটে তো নৌকা দেখতে পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টুনি। আমরা যদি ঘাস দিয়ে একটা নৌকা বানাতে পারি, তাহলে খুব সহজেই ওপারে যেতে পারবো। হ্যাঁ টোনা,
তুমি একদম ঠিক কথা বলেছো। চলো তাড়াতাড়ি আমরা ঘাস দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করে দেই। এরপর টুনি আর টোনা ঘাস দিয়ে নৌকা বানাতে থাকে, আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ঘাসের নৌকা বানিয়ে ফেলে। টুনি, নৌকা তো হয়ে গেল, এখন তাড়াতাড়ি তুমি নৌকায় উঠে বসো। এই তো টোনা, বাড়ি পেয়ে গেছি। এটাই বুঝি বৃদ্ধার বাড়ি। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? একটু বাইরে এসো। এসেছিস? তারপর টুনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে। আমি তোদের ছানাদের এখানে নিয়ে এসেছি। বৃষ্টি ছাড়ার পরে আমি আমার মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। জানি না এগুলো কার ছানা। ছানাগুলো বৃষ্টিতে ভিজে খুব কষ্ট পাচ্ছে। আমি বরং ওদের বাড়িতে নিয়ে যাই, ওদের শরীর মুছে দিয়ে তারপর আবার এখানে নিয়ে আসবো। চল দিদি ভাই, তোরা আমার সাথে চল। তারপর আমি তোদের ছানাদের নিয়ে বাড়িতে চলে আসি। ওদের শরীর মুছে শুকনো কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, ওরা ঘরের ভেতরে আছে। আমার সাথে তোরা ঘরে আয়। এই তো আমার সোনা মেয়েরা, তোদের কোথায় কোথায় আমরা খুঁজেছি। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি আমাদের ছানাকে যদি না নিয়ে আসতে তাহলে যে কি হতো। ধন্যবাদ দিতে হবে না রে মা, কেউ বিপদে পড়লে তো তাকে সাহায্য করতে হয়। শোন, ছোট ছানাদের রেখে দুজনে কোথাও যাসনি। আমি দেখেছি বলে ওদের রক্ষা করতে পেরেছি। যদি না দেখতাম তাহলে যে বড় বিপদ হতো। হ্যাঁ বুড়িমা, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে ছোট ছানাদের রেখে কোথাও যাব না। তাড়াতাড়ি চলো টুনি, আমাদের বাড়িটা যে ভেঙে গেছে, তাই নতুন করে আবার বাড়ি বানাতে হবে। এরপর টুনি ও টোনা তাদের ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়।